অনেকের মনে এখন প্রশ্ন আসে যে আল্লাহ অবিচার করবেন না, এটা তো মানলাম, ন্যায় বিচার করলেও কেউ বাঁচবে না, এ আবার কেমন কথা? হ্যাঁ, কেউ যদি ন্যায় বিচার আল্লাহ পাক করে কারো উপরে, ওর জান্নাতে যাওয়া সম্ভব না। ব্যাখ্যায় একটা হাদিস পেয়েছি, নবীজি বলেন বনি ইসরাইলের একজন লোক 1000 বছর ইবাদত করেছিল। ও মনে মনে ভাবছে আমি যা করেছি আমি জান্নাত পেয়ে বসে আছি। মনের এই ধারণা থেকে ঘুমিয়েছে, ঘুমের ভেতরে স্বপ্ন দেখছে কিয়ামত কায়েম হয়ে গেছে। আল্লাহ তাকে ডাক দিয়ে বলছে, বান্দা তোর উপর আমি খুশি আছি, জান্নাতে চলে যা। লোকটার মনের ভেতরে একটু অহংকার বাসা বেঁধেছে। এত কিছু করলাম, আমার সংবর্ধনা দিল না, মারহাবা ওয়েলকাম কিছুই বলে না, শুধু বলছে বান্দা জান্নাতে চলে যা। একটা কথা হইল। আল্লাহ পাক মনের ভাষা বুঝতে পেরে ডাক দিয়ে বলে, ফেরেশতারা জাহান্নামের যেখানে গরম ওঠে ওই গারামা, ওই জায়গা থেকে ওরে একটু ঘোরা। ওই জায়গায় নিয়ে গেছে, পানির পিপাসায় কলিজা ফেটে যায়, বলে ফেরেশতারা একটু পানি দাও। ফেরেশতা বলছে এটা এমন জায়গা না যে ফ্রি পানি দেওয়া হয়, পানি যদি নিতে চাও 500 বছরের ইবাদত আমাদের দিয়ে দেওয়া লাগবে। বলে দিলাম। পানি খাওয়ার পরে প্রসাবের চাপ দিয়েছে, বলছে ভাই একটু ব্যবস্থা করো। জায়গা নেই, ব্যবস্থা করে দিতে পারি, বাকি 500 বছরের ওইটাও দেওয়া লাগবে। আমার জীবনই বাঁচে না, দিয়ে দিলাম। আল্লাহ পাক এবার ডাক দিয়েছে, বান্দা 1 গ্লাস পানি ভেতরে ঢোকালে আর 1 গ্লাস বের করে ফেলে দিলে। এই জন্য 1000 বছরের যত ইবাদত সব দিয়ে দিয়েছো। 1000 বছর দুনিয়ায় তোমার হায়াত ছিল, প্রতিদিন কত গ্লাস পানি পান করেছিলে? কিছুর হিসাব দেওয়া লাগবে না, শুধু 1 গ্লাস করে যদি প্রতিদিন পানি পান করে থাকো, 1000 বছর যত গ্লাস পানি পান করেছো প্রতি গ্লাসে 500 বছরের ইবাদত দাও, এরপরে জান্নাতে যাও। তাহলে আমরা বুঝলাম কিয়ামতে প্রতিটি মানুষকে আল্লাহ ডাকবে স্রেফ কয়জন করে? আল্লাহর বিচারে কোনো অবিচার নেই, আল্লাহর বিচারে কোনো অবিচার। আরো জোরে বলেন। এটা কল্পনাও করতে পারি না যে অবিচার হবে না, অবিচার নেই। 2 নম্বরে আল্লাহ পাক যদি ন্যায় বিচার করে কেউ বাঁচবে না, জান্নাত তো দূরের কথা। কথা বলেন না কেন? এজন্য আল্লাহ যদি ন্যায় বিচার কারো করে সে বাঁচবে না। নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ মাঝে মাঝে বলতেন, সাহাবীরা কিয়ামতে আল্লাহর বিচার থেকে আমিও মাপ পাবো না যদি আল্লাহর দয়া না পাই। 3 নম্বরে মানুষ বাঁচতে পারবে যদি আল্লাহ মাফ করে দেয়। এজন্য কাবা শরীফ তাওয়াফ করার সময় 6ষ্ঠ চক্করে মানুষ একটা দোয়া পড়ে, আল্লাহুম্মা ইন্না আলাইয়া হুকুকান ফিমা বাইনি ওয়া বাইনিকা। কাবা শরীফ সামনে নিয়ে বলছে, রব্বুল আলামিন তুমি আমার মালিক, আমি তোমার দাস গোলাম। তুমি মালিক হিসাবে গোলামকে অনেক কিছু দুনিয়ায় দিয়েছো, আমার একটা কিছু অপূর্ণ রাখনি। সেই বীর্য থেকে শুরু করে তুমি হামজা বানিয়েছো, আরো সামনে কত কিছু দেওয়ার তোমার বাকি আছে, সব তুমি রব নামের খাতিরে দিতেছো। কিন্তু আমি যে তোমার গোলাম, আমি তোমার দাস, আমি তোমার বান্দা, আজ পর্যন্ত তোমাকে দেখানোর মতো কিছুই দিতে পারিনি। তবে একটা পুঁজি আমার আছে, আল্লাহ তুমি রব হিসাবে আমারে মাফ করে দাও। বিবেক যাদের আছে নিজের দিকে তাকিয়ে ভাবেন, এখনই যদি মারা যান, আল্লাহ পাক যদি ডাক দিয়ে বলে, হামজা 2024 সালের জানুয়ারির 31 তারিখ পর্যন্ত তোরে মাফ করে দিলাম, জবাব দেওয়া লাগবে না। শুধু ফেব্রুয়ারির 1 থেকে 14, এই 14 দিনের হিসাব দিয়ে জান্নাতে যা। আমার তো মনে হয় 14 দিন না, 14 ঘন্টারও হিসাব দেওয়া আমার দ্বারা সম্ভব না। আমি আর কি করি বলেন তো? 24 ঘন্টার 18 ঘন্টা আমি গাড়িতে থাকি, অন্তত অন্যান্য কোনো গোনা সেরকম আমার স্পর্শ করেই না। আর 3টা বছর তো এক ঘরের ভেতরে ছিলাম, ফাঁসির কন্ডেম ছেলে, ওখানে গোনা করার কোনো সুযোগও নেই। অন্তত এই চিন্তা তো করতে পারি যে এই 3টা বছরে তো একটা গোনাও আমার হয়নি।
কারণ একটা ঘরের ভেতরে দিকে 3.5 হাত, এদিকে 2.5 হাত, এই ফাঁসির কন্ডেম সেলের ভেতরে 3টা বছর 24 ঘন্টা তালা লাগানো থাকতো, যোগাযোগ সব বিচ্ছিন্ন। এই 3 বছরে কোরআন পড়া আর জিকির করা ছাড়া অন্য কিছু তো করতেই পারিনি। আমার মাঝে মাঝে একা থাকলে মনে হয়, আল্লাহ 14 দিন না 14 ঘন্টারও হিসাব আমার দ্বারা দেওয়া সম্ভব না, যদি তুমি মাফ করে না দাও। কিয়ামতে আল্লাহ বিচার ব্যবস্থা বসাবেন। এদের শিক্ষা হচ্ছে, কিয়ামতে যখন আল্লাহ বিচার করার জন্য মানুষকে ডাকবেন, প্রতিটি মানুষকে ডাকবেন তার পীর সাহেবের সাথে। কয়েকদিন আগে কে যেন ঘোষণা দিয়েছে যে কিয়ামতে আমার বাবা দান, আমার দাদা যান, আমার এই পীর সাহেব লক্ষ লক্ষ মুরিদ নিয়ে কিয়ামতে উঠবে। কে বলেছে? এটা ডাহা মিথ্যা কথা। কোরআনে কারীম জানিয়েছে, ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। সূরা মরিয়মের 95 নম্বর আয়াতে আছে, প্রতিটি মানুষকে আল্লাহ কিয়ামতে তার সামনে দাঁড় করাবে, স্রেফ একা একা। কয়জন করি? বলেন বলেন। 5টা প্রশ্নের জবাব দেওয়া ছাড়া কেউ আল্লাহর সামনে থেকে সামনেও যেতে পারবে না, পেছনেও যেতে পারবে না, এক কদম আগাবে না, পেছাবে না, জায়গায় দাঁড়িয়ে থাকবে। এই অবস্থা আমাদের জীবনে আসবে না, এজন্য এই আয়াত শোনার দরকার নেই। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইন্তেকাল হয়েছে 12 বছর। 12টা বছর পর তার সন্তান আব্দুল্লাহ স্বপ্নে দেখছে বাবা সুন্দর করে গোসল করে সাদা কাপড় পরে আসতেছে। ডাক দিয়ে বলে, আব্বাজান কোথায় ছিলেন আপনি? এতদিন হয়ে গেল আপনাকে দেখি না। হযরত ওমর বলে, আব্দুল্লাহ 12 বছর আমি দুনিয়ার জীবন ছেড়েছি, মহান আল্লাহ আমাকে হিসাব নেওয়ার জন্য ডাক দিয়েছেন। জবাব দিচ্ছিলাম জীবনের শেষ পর্যন্ত আমি আর পারি না, এই মহান আল্লাহ তার গাফফার নামের খাতিরে আমারে মাফ করে দিয়েছে। এখন আমি জান্নাতের নহর থেকে গোসল করে এই যে পোশাক পরে জান্নাতে যাচ্ছে। সিরাজগঞ্জবাসী একটু মাথা নিচু করে ভাবেন, যারা আকাশের তারকার চাইতে নেকির কাজ বেশি ছিল। নবীজি বলেন, কেউ যদি দুনিয়াতে আকাশের তারকা গণনা করে হয়তো একদিন শেষ করে ফেলবে, কিন্তু ওমর 26 বছর বয়সে মুসলমান হয়ে মরণের আগ পর্যন্ত এ কয়েক বছরে যে নেকির কাজের আঞ্জামগুলো দিয়েছে, কিয়ামত পর্যন্ত মানুষ ওমরের নেকি গুণে শেষ করতে পারবে না। জান্নাতের প্রতিটা দরজা তাকে ডাকবে। শয়তান যদি রাস্তা দিয়ে আসা দেখে হযরতে ওমরকে 40 দিন ওই রাস্তায় আর ভয়ে আসতো না। জান্নাতের গ্যারান্টি তিনি জিন্দা অবস্থায় পেয়েছিলেন। নবীজি বলেছেন, আনা খাতামান নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে নবী আসবে না। কিন্তু নবী যদি আল্লাহ কাউকে পাঠায়, ওমর আল্লাহর নবী হয়ে যাবে। দেখেন তো কত কিছু বললাম। বিশ্বনবী একদিন হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার কোলে মাথা রেখে কোরআন তিলাওয়াত করছিলেন। হঠাৎ করে আকাশের দিকে তাকিয়ে বললেন, আয়েশা, ওই যে মিটি মিটি তারকা দেখতে পাও, এর চাইতে বেশি নাকি দুনিয়ায় একজন কামাই করে ফেলেছে। হযরতে আয়েশা মনে মনে করছিলেন, ওই লোকটার নাম মনে হয় নবীজি আমার বাবার নাম বলবে, আবু বকর। বিশ্বনবী বলেন, ওই লোকটার নাম জানতে চাও? বলে, হ্যাঁ বলেন। বলে, লোকটার নাম ওমর ইবনে খাত্তাব। হযরতে আবু আয়েশার মন খারাপ হয়ে গেল, কারণ ওইটা সতীনের বাবা। মেয়েদের আশায় থাক না কেন, সতীন সহ্য হয় না। নবীর স্ত্রীদের ভেতরে এইটা। উনি বললেন, হে রাসূল, আমি মনে করছিলাম আপনি আমার বাবার নাম বলবেন আবু বকর, কিন্তু আমার সতীনের বাবা ওমরের নাম বললেন। বিশ্বনবী বলেন, মন খারাপ করো না, তোমার বাবা আবু বকর সিদ্দিক। এই পৃথিবীতে আল্লাহ বাদে যদি আমি কাউকে বন্ধু হিসাবে গ্রহণ করতাম, তোমার বাবারে গ্রহণ করতাম।
শুধু এতটুকুই তোমার বাবার পক্ষে না, সারা জীবন যা করে নেকি হয়েছে। তোমার বাবা আমাকে একটা রাত শুধু ওই হেরা গুহায় গাড়ে চড়ে যে পাহারা দিয়েছিল, একটা রাত, ওই এক রাতের পাহারা আল্লাহর কাছে এত বেশি পছন্দ হয়েছে, অমর শুধু না, তামাম দুনিয়ার মানুষের নেকি এক পাল্লায় দিলে ওই রাতের ওজন হবে না। আমি বোঝানোর বিষয় ছিল আমার এইটা। হযরত ওমর এত গুণাগুণ শুনলাম, এত পাওয়ারফুল মানুষ, এই লোকটার যদি 12 বছর লাগে তারপর আল্লাহ তারে মাফ করে দিয়েছে, বলেন তো আমার আপনার কয় বছর লাগার কথা? এই জন্য আল্লাহ এই দিনটার নাম দিয়েছেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। ভয় করো ওই দিনকে যেদিন সবাই আল্লাহর কাছে ফিরে যাবে। সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিম মা কাসাবাত, প্রতিটি মানুষকে তার পারিশ্রমিক, তার অর্জনকৃত বিষয় আমি আল্লাহ গুনে গুনে দিয়ে দেব। আপনি যা করেছেন আমার এই 33 বছর বয়স, আমি যা করেছি, এখন যদি মারা যায়, আল্লাহর কসম, কোরআনে কারিমের আয়াত আমার 100 ভাগ বিশ্বাস আছে, আমি যা করেছি ঠিক ওইটাই আল্লাহ আমার হাতে তুলে দেবে। বলেন তো ওইটা যদি এখনই তুলে দেয়, আর আমি যদি পড়তে আরম্ভ করি, আমার তো এমনও লেখা আছে যেটা পড়ে মানুষকে শোনানোর মতো না। কথা বলে না কেন? আমরা নিজেদেরকে এই মুহূর্তে আল্লাহর ওই দিন আসার আগেই পরিবর্তন করি। বলেন আমিন।